মানুষের জন্য যত করো, যে মুহূর্ত যার বা তাদের জন্য করবে ঠিক ওই মুহূর্ত এবং কিছু সময় তারা মনে রাখবে। সময় পেরিয়ে গেলে সব কিছু ভুলে যাবে। না, না, এটা শুধু আমার বা তোমার সাথে হয় না, এটা পুরো দুনিয়ার নিয়ম। কারো কাছে সবসময় ভালো থাকতে হলে সবসময় তাদের জন্য কিছু করে যেতে হবে। যে মুহূর্তে তুমি করা বন্ধ করে দিবে, ওই মুহূর্তেই এতদিন তুমি কি করেছো সব কিছু ভুলে যাবে। ভুলে যেতে মাত্র ৫ মিনিট সময় লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো মেয়েকে ঘুম থেকে উঠাই, উঠিয়ে স্কুলে নিয়ে যাই। তো আজকে যেহেতু মেয়ের স্কুল বন্ধ, সেজন্য আর মেয়েকে স্কুলে নিয়ে গেলাম না। সে একটু দেরিতে উঠলো, তো মেয়েকে একটু আদর যত্ন করে ঘুম থেকে উঠালাম। অলরেডি আমার জন্য চা বসিয়ে দিলাম, রুটি অলরেডি তৈরি করাও হয়ে গেছে। এখন মেয়েকে ব্রাশ করাবো। মেয়ের ঘুম ভাঙে না, বারবার শুয়ে পড়ে। তো আমি ওকে পেস্ট এনে দিলাম, আর এখন তার ঘুমটা ভেঙে যাবে। আসলে কি বলবো, ছোট বাচ্চা বলেন আর বড় বলেন, সবার জন্য যতক্ষণ করতে পারে ততক্ষণই ভালো। বিশেষ করে আপন মানুষের ক্ষেত্রে এটা হয়। আপন মানুষ সবচেয়ে বেশি আঘাত দেয়, যেটা আশেপাশের মানুষও আঘাত দেয় না। যতক্ষণ করতে থাকে ততক্ষণই ওরা ভালো। যতক্ষণে কাজ করা বন্ধ করে দিই, যখনই কোনো কিছু করা বন্ধ করে দিই, তখন হাজারটা দোষ খুঁজে বের করে। যে আঘাতটা নিজের মানুষ দেয়, সে আঘাত বাহিরের মানুষ কখনো দেয় না, এবং সেটা ভোলা যায়। নিজের যে জন্ম দেয় সে মা পর্যন্ত ভুলে যায় সব কিছু, বাবা পর্যন্ত ভুলে যায় সব কিছু। ওই মুহূর্তে যে সন্তান বেশি ইনকাম করে এবং যে সন্তান সবচেয়ে বেশি সব কিছু করে, তার কথাই মনে রাখে। একদিন দেওয়া বন্ধ করে দেখ, সব কিছু মানুষ ভুলে যায়। ক্ষণিকের মধ্যে হাজারটা দোষ খুঁজে সামনে বের করে। যাই হোক, সবার ক্ষেত্রে এমন হয়, শুধু যে আমার ক্ষেত্রে হয় তা না। তো সকালবেলা মা মেয়ে বসে নাস্তা করতে বসে গেলাম। তো মেয়ের জন্য আলু ভাজি করব, আলু কুচি কুচি করে কেটে নিলাম, আর মেয়েকে নুডলস রান্না করে দিয়েছি, সে খাচ্ছে। আর আমি আমার কাজ শুরু করে দিলাম। তো আলু ভাজি করে আলুটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি কিছু শাক কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে হেলেন্সার শাক। তো আমি শাক ভাজি করব। আমার দুপুরবেলা শাক না খেলে একদম ভালো লাগে না। প্রতিদিনই শাক খাওয়ার চেষ্টা করি। তো শাকটাকে ভিজাতে দিয়ে আমি এদিকে চুলার মধ্যে কড়াই বসাই দিলাম। তো এদিকে শাক আমার অলরেডি কাটাও হয়ে গেছে, আমি একটু সিদ্ধ দিব। আর হেলেন্সা শাকের পরিমাণটা আজকে একটু বেশি হয়ে গেছে। শাকের পরিমাণ যত কম হয়, খেতে ওটার মজাটা একটু বেশি হয়। তারপর কি করার, কেটে ফেলছি, ধুয়ে ফেলছি, রাখাও সম্ভব না। তো এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম। তারপর এটা একটু সিদ্ধ করে আমি ঢাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। এখানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি এখানে শাকটা বাগার দিয়ে দিলাম। আমার আমার এবং আমার পরিবারের সবারই শাক পছন্দ, শুধু আমার মেয়ে ছাড়া। এদিকে আমি অনেক কিছু স্কিপ করলাম, মুরগি নিয়ে আসছে। তো মুরগিটা কেটে আমি কিছু মাংস ফ্রাই করবো, অন্য দিনের ভিডিওতে বাকিটুকু দেখাবো। তো আজকে সব কিছু দেখালে ভিডিওটা লং হয়ে যাবে, আর এত লম্বা ভিডিও দেখার মতো এনার্জি কারোই নাই, আমার নিজেরও নাই। আপনাদের তো ধৈর্য হারা হয়ে যাবেন। তো আমি অলরেডি মাংসটা মাখিয়ে রেখে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। তো পরিষ্কার করে আমি এখন মাংসটাকে ভুনা করব, মানে কোনো ঝোল এবং পানি কিছুই দেবো না। এটাকে মুরগির মাংস কষা বলে। তো ওভাবেই রান্না করব। মেয়ের জন্য তো পারি না, কারণ মেয়ে সবসময় আলু দিয়ে ঝোল খেতে চাই, আর ওই ঝোলটা আবার আমার ঘরের মানুষ কেউ খেতে চায় না। আমি নিজেও পছন্দ করি না, কী করব। তো এখন রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে দিলাম, কারণ যতক্ষণ রান্নাঘর পরিষ্কার না হয় ততক্ষণ মনে হয় কাজ কমপ্লিট হয় না। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি ঠিক এভাবেই মাংসটা নামিয়ে ফেলবো, আর কিছু করব না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইবার করে দিবেন, এবং সুন্দর সুন্দর কিছু কমেন্টসের আশা করি। আর আমার রান্নাটা কেমন হলো জানাবেন। আজকে দুপুরের আয়োজন এই ছিল। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।